قال ذرة خيرا يرى তুই কবার সুবহানাল্লাহ বলছি দেখ, কবার আল্লাহু আকবার বলেছি দেখ, কবার গালাগালি করেছিস দেখ, কবার উল্টোপাল্টা করেছিস দেখ, কবার ফোন করেছিস দেখ, কবার ভিডিও কল করেছিস দেখ, কবার সিরিয়াল করেছিস দেখ, কবার উল্টোপাল্টা সিনেমায় বই দেখেছিস দেখ, কবার দিঘায় গিয়ে কি করেছিস, কোন গন্ডগোল করেছিস তুই সব দেখে নে। وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ মন্দ কাজ যত করেছি আপনার নামায় আমালে লেখা পাবে, আপনি দেখা পাবেন। সেদিনে আপনি বলবেন আল্লাহ আমি এগুলো করিনি, ফেরেশতারা বাড়তি করে লিখেছে। কেন দোজখে কেউ যেতে চায়? মুকুর মাত্রে কাঁদি চুরি করেছিস বলছে না, খোদার কসম বলছে, মা খাকি দাঁড়িয়ে বলছে, ফের যখন পিড়ি চালে বলছে আল্লাহর কসম বলছি, ফের যখন কোমরের বলছে হ্যাঁ নিছি, তা বলছে তুই প্রথম বলি এত মার হতো না, বলছে এটা আমার পাওনা ছিল। ভাইরা আমার বলবে আল্লাহ ফেরেশতারাই সব বাড়তি করে লিখেছে। আল্লাহ বলবে আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম, ওরে লম্পট তুই বহু চিটিংবাজি করেছিস, আমি আল্লাহ তোর চিটিংবাজি করার স্বাদ মিটিয়ে দিয়ে তোর জবানে তালা মেরে দিলাম। এইবারে তোর বাপের চেয়ে কাছে, তোর মায়ের চেয়ে কাছে, তোর গিন্নির চেয়ে কাছে, তোর 14 পুরুষের কাছে আমি আল্লাহ তোর হাতের জবান খুলে দিলাম। আমার মায়ের চেয়ে কাছে আমার হাত, বাপের চেয়ে কাছে আমার হাত, গিন্নির চেয়ে কাছে আমার হাত, ছেলে মেয়ের চেয়ে কাছে আমার হাত। আল্লাহ বলবে তোর হাতের জবান খুলে দিলাম, হাত বল। হাত বলবে আল্লাহ মানে শুধু ফোন করতো, সোনা মধু সাধু কদু জাদু জানু এইসব বলতো, এগুলো কানের যে না এগুলো করতো। আল্লাহ বলবে তুই সব বলে যা, পুরো জিন্দিগির খবর বল। বলার পরে থবনা বন্ধ, শুধু করবে যে সব বলে দিচ্ছে। এরপরে ওয়াতাশাহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলবে পা তুই এবার বল তোর নে কোথায় কোথায় গিয়েছে। মাইকটা কমিয়ে দিচ্ছ কেন বাবু, যেরকম ছিল সেরকম দাও। এইবারে বলবে কলিজার টুকরা ভাইরা আমার, পা যখন টোটাল জিন্দেগির ইতিহাস খুলে বলবে সেদিনে কেউ ঠেকাতে পারবে না, কারো বাপ পরিচয় দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কোরআন যদি সত্য হয় সাবধান হয়ে যান, ভালো হয়ে যান। কারো দুলাভাই, কারো ভাইরা ভাই, কারোর বোনাই, কারোর বাপ, কারো মা, কারো ভিডিও কল করা বন্ধু, অডিও কল করা বন্ধু, আল্লাহর কসম পরিচয় দেবে না, পরিচয় কেউ দেবে না। আপনার টোটাল জিন্দেগির ইতিহাস আমার আল্লাহ ফাঁস করে দেবে, সেদিন কেউ ঠেকাতে পারবে না। সেই জন্য এখনো বেঁচে আছি, এখনো রহমতের দরজা খোলা আছে, এখনো সময় আছে। বাড়ি না গিয়ে একটু জলসায় বসি, যদি ভিডিও দেখতে চাই। অনেক লোক চলে যাচ্ছে, চাটে খেয়ে নিয়েছি আর শুয়ে পড়ি। কিছু লোক আছে আত্মীয়র বাড়ি এসে শুয়েছে। তুমি জলসায় এসছো, ভালো লোক, আল্লাহওয়ালা লোক, তুই শুয়ে আস কেন? খেয়ে উঠে আসো বাপ, উঠে এসো। কিছু লোক শুয়ে আসে না, নেই আরামতে শুয়ে আসে। বাড়িওয়ালা বাড়ি গেছে, রাত 12টা বাজে আর থাকা যাবে না, গিয়ে দেখতে 4 জনের জায়গা ঘরে, 8টা জুতো, লাস্টে দোয়া ইউজ করতে করতে চলে আসছে। এই যে ফের জলসায় পড়েছে, কি করবে, শোয়ার জায়গা। এই যারা আত্মীয়র বাড়ি আসে এরা যদি জলসায় বসে তো মাঠে জায়গা হয় না। আর আরেক শ্রেণীর যুবক আছে, দেখেন এই ওই রাস্তায় দেখেন শুধু মেয়েদের দাঁড় করে গল্প করছে। তুই আসের কোন ক্লাসে পড়ছিস? 10-এ পড়ছি। তাহলে তো সময় হয়ে গেছে। 10-এ পড়ছি মানে কি? বলছে হ্যাঁ, আর আপা বলছিলে বিয়ে দেবো। তাহলে তো ফোন নাম্বারটা দে, তোর কপাল আগুন লাগাই দে। এই করছে না, করে না, জলসা আসে না। কি হয়েছে, ব্যবস্থা পেয়েছেন নাকি? ওখান থেকে হেঁটে যেতে পারবেন না আপনার, কোনো খেয়াল নেই। প্রথম বক্তা আসেনি, দ্বিতীয় বক্তা আসেনি, তৃতীয় বক্তা আসেনি, তো আমার বেলা আসবি কবে? ভরের বেলা একটা টার্গেট থাকে যে এই বক্তার সময় যাব, ওই বক্তার সময় যাব, দোয়া লব।
দেখ আমার ভালোবাসার মানুষ আছে, আমার মনের বক্তা আছে, আমার জানের বক্তা আছে, সেই বক্তায় ওয়াজ শুনতো। কোনো বক্তায় কি জানের জন্য? এই জন্য গজব খুব তাড়াতাড়ি আসছে, এসে গেছে। আমি ওই সম্পর্কে কিছু কথা বলবো। এই যে আমাদের কি হয়েছে একটা, এই যে ওয়াকাফ বিল পাস হয়েছে, ওয়াকাফ কি